না, কারণ আমিও করতে পারি না। আমরা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম করতাম তাহলে ঈশ্বরের চরণে গিয়ে রাশি রাশি নিজের জন্য চেয়ে নিয়ে আসতাম না। যেখানে চাওয়া পাওয়ার গল্প থাকবে সেখানে ভালোবাসা নাই, ব্যবসা রয়েছে। ভগবান তুমি আমায় দাও, আমিও তোমায় দেব। তুমি আমায় একটা চাকরি দাও, তোমাকে আমি একটা 10,000 টাকা দামের হার দেব। ভগবান তুমি আমাকে একটা 5তলা বাড়ি করে দাও, তোমাকে একটা ছাগল বলি দেবো। বেচারা ছাগলটাও মনে মনে ভাবছে তুই 5তলা বাড়ি করবি, তার জন্য আমার গলা কাটবি কেন? তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানও আমায় দেবে, আমিও ভগবানের দেব। গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসি থাকলে সেখানে বিজনেস হয়, সেখানে ভালোবাসার সম্পর্ক হয় না। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন ব্যবসা করার জন্য নয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন তো ভালোবেসেই গেছেন। কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি কৃষ্ণকে বলেননি প্রেম কি অঙ্কুর জাত জাত ভেলো না ভেলো যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী ষোলব মুই ভৈরাসা। আমি এক পলক তার জন্য থাকতে পারছি না। আমার এক কাছে একটা পলক মানে একটা যুগ। 100 বছরে কৃষ্ণ চলে গেছে, তাহলে কত লক্ষ যুগ পার করেছে আমার রাধারানী। এই হচ্ছে ভালোবাসা। আপনারা ভালোবাসা বুঝবেন কি করে? ভালোবাসা বুঝতে গেলে হৃদয় চাই। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। মান্না বাবুর গান শুনেছেন না? অত সোজা নয় ভালোবাসা লাভ করা। অনেক ভাগ্যের ফলে যদি কেউ ভালোবাসা করে, মানুষের মধ্যে কি প্রেম হয় না? নিশ্চয়ই হয় বাবা, কিন্তু 1000-এর মধ্যে 2-3 খানা হয়, বাকি সবগুলো হচ্ছে নষ্ট, ফেক ভালোবাসা, ভেকধারী ভালোবাসা, শুধু স্বার্থপরতার ভালোবাসা। কেবলমাত্র ঈশ্বর তোমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। তুমি তাকে ডাকলেও সে তোমায় ভালোবাসবে, তুমি তাকে না ডাকলেও সে তোমায় ভালোবাসবে। সুতরাং সে প্রেম আমরা সবাই লাভ করতে পারি না। সে প্রেম লাভ করতে গেলে হৃদয় চাই। ওই জন্যই বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যে সখী রে আমি ভালোবাসা এখনো বুঝলাম না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। শুনেছেন এই গানটি? শুনেছেন মায়েরা? শুনেছেন? যখন থাক তাহলে আর গাইবো না। হ্যাঁ শুনেছেন তো আবার গাইবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ভালোবাসা কারা করেছেন? ওই যে বললাম কেউ করেননি। ভালো যে বাসবে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হবে। এটা আপনারা আজকের ভালো করে পরিষ্কার করে জেনে নিয়ে যান আমার কাছ থেকে। যারা যারা গান শুনতে এসছেন, কৃষ্ণকে জীবনে ভালোবাসতে যাবেন না, জীবনে ভালোবাসবেন না কৃষ্ণকে। কেননা কৃষ্ণকে ভালোবাসা মানে সারা জীবন আপনার চোখের জলে কাঁদতে হবে। প্রথম কথা, ও ব্যাটা হচ্ছে চোর। প্রথম কথা চোর। যখনই আপনি তাকে ডাকার চেষ্টা করবেন, আপনার জীবন, আপনার ধন সম্পত্তি, মান প্রতিষ্ঠা, যশ সব চুরি করে নেবে, একবারে ভিকিরি করে ছাড়বে। কেননা কৃষ্ণ জানে সুখে যখন ভক্তরা থাকবে জীবনে আমায় ডাকবে না। যখন নিঃস্ব করে সবাই হরণ করে নেব আমি, তখন হা গোবিন্দ হা গোবিন্দ বলে ডেকে তারা পাগল হয়ে যাবে। তাই প্রথম কথা, সে চুরি করবে আপনার জীবন থেকে সবকিছু। চুরি করলেই আপনি নিঃস্ব হয়ে যাবেন, আর নিঃস্ব হয়ে গেলেই আপনি হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদবেন। সারা জীবন চোখের জলে আপনাকে কাঁদতে হবে। সারা জীবন কাঁদার মতো মানসিক প্রস্তুতি যদি থাকে তবেই কৃষ্ণকে ভালোবাসুন, নইলে ভালোবাসার দরকার নেই।
যারা ভালোবেসেছে তারা কেঁদেছে, আর যারাই কেঁদেছে জগতের স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে। বলো মায়েরা, রামচন্দ্রকে ভালোবেসে সীতা মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হাসি বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসেছে, হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? সবাই কেঁদে কেঁদে ভগবান পেল, আর তুমি ভক্তি করতে করতে ভগবান পাবে? জীবনে পাবে না, কাঁদতে হবে। কাঁদলেই ভগবান পাওয়া যায়। চোখের জলে যদি প্রেম দিয়ে তাকে ডাকতে পারো, সে তোমার এই চোখের জলের দাম দিতে নিশ্চয়ই নেমে আসবে। তাই সারা জীবন কাঁদার মানসিক প্রস্তুতি রাখতে হবে। আমার চোখে তো সকলই শোভা, সকলই নবীন, সকলই বিমল। আমার চোরা একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। তাই ভালোবাসা না হলে ভগবান পেয়ে কোনো লাভ নাই। তাই ভালোবাসাই হচ্ছে উদ্দেশ্য। তাই মহাপ্রভু বললেন আজকের কলিযুগে ভক্তদের কাছে, শোনো, ভক্তির উপাসনা করা ছাড়া ভগবান পাওয়ার রাস্তা নাই। শুদ্ধ ভক্তি গোবর ধন, তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর ধন, পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে। শ্রবণাদি নবয়ং, শুদ্ধ ভক্তি গোবর্ধন, পূজা করো জগজন, এই বিধি দিলা জগমাঝ। এখন মহাপ্রভু নবদ্বীপে বলে ফেলেছে যে হরিনাম ছাড়া কোনো উপায় নেই। নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলা মানুষ বাবা? সব পণ্ডিত মানুষের বাস সেখানে। সাধারণ মানুষকে ভুজুং ভাজুং দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু পণ্ডিত মানুষদেরকে বোঝানো যাবে? তারা পড়াশোনা সব শিখেছে, তারা জানে। একটা মাস্টার মশাইকে আপনি হঠাৎ করে তালগোল পাকিয়ে দিতে পারবেন? একটা রিক্সাওয়ালাকে তালগোল পাকিয়ে দেওয়া যায়। পড়াশোনা না জানলে নানান ধরনের কথা দিয়ে তাকে বশ করে নেওয়া যায়। নবদ্বীপের সব ব্রাহ্মণ, সব পণ্ডিত, সব ঘাসকে চলে নাকি? এই যে নিমাই, তোমার হরিনাম করলে সব হয়ে যাবে। ব্রাহ্মণের ছেলে হয়েছ, বেদ পড়বো না, বেদান্ত পড়বো না, শাস্ত্র পড়বো না, দিনরা শুধু এই গরুর চামড়া দিয়ে তৈরি খোলগুলো পিটাচ্ছ আর হরিবল হরিবল করছো। ওই করলে সব শেষ। তোমার এই হরিনাম করলে কি লাভটা হবে শুনি? যখন বলেছে কি লাভ হবে, তখন প্রভু বললেন যে একবার হরিনাম করলে 16 আনা লাভ হয়ে যেতে পারে এই কীর্তনের মধ্যে। 16 আনা। এখনকার দিনে ছেলে পেলেকে জিজ্ঞেস করুন বাবা 16 আনা কি, বলতে পারবে না। আপনারা জানেন, আপনারা আগেকার দিনের মানুষ তো। আমি ছোটবেলায় 5 পয়সার একটা লজেন্স খেয়েছি। মাছ লজেন্স পাওয়া যেত, জানেন? মাছ লজেন্স 5 পয়সা খেয়েছি আমরা ছোটবেলায় পেয়েছি। 5 পয়সা দেখেছি, 10 পয়সা দেখেছি, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা। এখনকার দিনের ছেলে পেলে জানবেই না। আমাদের ছোটবেলায় 1 টাকায় 4 খানা ফুচকা পাওয়া যেত, আর এখনকার দিনে 10 টাকায় 3টে দেয়। বুকের ভেতর চিনচিন করে ওঠে। 1 টাকায় 4টে খেয়েছি, আর এখন 10 টাকায় 3টে দিচ্ছে। বুকের ভেতর চিনচিন করবে না? এই হচ্ছে আমাদের অবস্থা। তা আমরা সবাই জানি, বা আপনারা সবাই জানেন, 16 আনা মানে হচ্ছে একটা গোটা 1 টাকা। 4 আনা মানে 25 পয়সা,
8 আনা মানে 50 পয়সা, 12 আনা মানে 75 পয়সা, আর 16 আনা মানে 1 টাকা। তাহলে একটা গোটা বৃত্ত পূর্ণ হতে পারে যদি এই প্রকৃত কীর্তন শোনা যায়। তাহলে প্রকৃত কীর্তনের মধ্যে গোটা 16 আনা কি কি লাভ হবে হিসেব দিয়ে দাও, তারপরে হরিনাম করব কি করব না দেখবো খন। আগে হিসেবটা তো দাও ও নিমাই, আগে হিসেবটা তো দাও। তোমার হরিনাম করলে 16 আনা লাভ হবে, হিসেব কই? বলি হিসেব বলে দিচ্ছি, হিসেব করে নাও। এই যে তোমরা খাতা পেন নিয়ে বসো, হিসেব বলে দিচ্ছি। কি শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহা সাজে। একেবারে 16 আনার হিসেব আমি বলে দিলাম। কি কি? শ্রবণাদি নবয়ঙ্গ মানে 9 রকমের প্রবল ভক্তির সন্ধান পাবে হরিনাম। 9 রকমের ভক্তি কি কি শোনো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। শ্রবণং মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদ সেবনম মানে চরণ সেবা করা, অর্চনং মানে পূজা অর্চনা করা, বন্দনং মানে ভগবানের বন্দনা গাওয়া, দাসবং মানে ভগবানের দাস হওয়া, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, আর আত্মনিবেদনম মানে সকল কিছু গোবিন্দের চরণে হা গোবিন্দ বলে নিবেদন। তাই 9টা হলো, 9টা হয়ে গেল। এবার 2 রকমের কল্পতরু পাবেন। কল্পতরু দুজন কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। কি বাবা? জয় জয় শ্রী গুরু, তারপরে কি লাইনটা? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু, আর বৈষ্ণবকে প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে গুরু হচ্ছে প্রেম কল্পতরু, বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 2 রকমের কল্পতরু আপনি বৈষ্ণব জগতে পাবেন, হরিনামের জগতে দুটো। তাহলে 9 এ 2 কত হলো? 11। এবার 5খানা মিষ্টি মিষ্টি ফল পাবেন। কি কি মিষ্টি মিষ্টি ফল? হ্যাঁ, সবে জামাই ষষ্ঠী গেছে, ফলের কথা আমাদের মনে আছে নিশ্চয়ই। কত রকম ফলের ডালি নিয়ে শাশুড়ি আপনার মুখের উপর দিয়ে ধরে দিয়েছে। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। হ্যাঁ, এত খাওয়া খেয়েছে, দেখতে পাচ্ছ অবস্থা শরীরে কি? এত হ্যাঁ, তাহলে 5খানা মিষ্টি মিষ্টি ফল এগুলো না। মিষ্টি মিষ্টি 5খানা ফল হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5খানা মিষ্টি ফল। তাহলে 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, আর 5 রকমের মিষ্টি মিষ্টি ফল। কটা হলো? কটা হলো? 9 এ 2 এ 11, 11 5 এ 16। তাহলে 16 আনা পূর্ণ হলো তো? তাহলে একবার হরিনাম করলে 16 আনা লাভ হয়ে যাবে। তাহলে হরিনাম করা লাভ আছে নিশ্চয়ই। তাহলে একবার কীর্তন করলে যদি 16 আনা লাভ করা যায়, তাহলে কীর্তন করলে নিশ্চয়ই লাভ রয়েছে। তাহলে আর বাধা মানবো কেন? চলো সবাই মিলে নিমায়ের সঙ্গে হরিনাম করি। হ্যাঁ, চলো চলো চলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে আপনাদের? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট করবো না, গাইবো বাবা। ও মায়েরা ভালো লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি প্রত্যেক দিন তো সন্ধ্যেবেলা সিরিয়াল চলে, যত সব সর্বনেশী জিনিস। শাশুড়ির খাবারে বিষ মাখাবেন কি করে? বৌমার গলা টিপে ধরে মারবেন কি করে? আর নায়ককে ধরে ধরে 10খানা বিয়ে দেবেন কি করে? এছাড়া আবার কি? বিয়েটাই হচ্ছে আমাদের জীবনের আলটিমেটলি সলিউশন। কিচ্ছু করছে না, ধরে বিয়ে দিয়ে দাও। আরে আরে কিছু কর, জীবনে কিছু প্রতিষ্ঠা কর, বিয়ে দিয়ে দাও। এইসব সিরিয়াল দেখছে, মাথার মধ্যে জঞ্জাল জমা হচ্ছে।
ও মায়েরা বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না এই কীর্তন বেশি ভাল লাগে? বলো মায়েরা, সত্যি কীর্তন ভাল লাগে তো? সত্যি বলছো? তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এ গান বাঙালিদের মনের প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাব। আরে সিরিয়াল দেখে এসেছে তো, সিরিয়াল দেখে ঢুকেছে। এই সিরিয়াল দেখে ঢুকেছে। এ ভাই এই পয়সা দিচ্ছে দিকে। কি করতে বলে আর কি করলো দেখো, কি সর্বনাশ। এই এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে। আরে সিরিয়াল দেখে এসেছে তো। আমি কি বলেছি বলো তো? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিচ্ছে। এই 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 হ্যাঁ, কাত্যায়নী মন্দিরে বসে বসে ভুল হচ্ছে। হ্যাঁ, এই ভুল হবে কেন? তোমার ভুল হয়েছে কিনা বলো, হ্যাঁ কিনা, ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, না সবাই ভালো। ভালোবাসে বাবা শেষ লগ্নে খুব জোরে দিয়েছে। হ্যাঁ, বাহ, তাহলে ভালোবাসেন আপনারা সবাই। আচ্ছা, বাবারা ভালোবাসেন তো নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন তো, নিতাই গৌর হরি বল। বাহ, সবাই যখন ভালোবাসেন আর সুযোগ যখন পেয়েছি এই সন্ধ্যাকালে আমরা করতালি দিয়ে এই গানটা সবাই গাইবো। একটু গাইবেন? আপনারা গাইবেন মায়েরা? ব্যাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে বহরমপুর থেকে শোনা যায় এই গান, ঠিক আছে তাই হবে। যে হ্যাঁ বাবা নবগ্রামে কীর্তন হচ্ছে বটে। চলো সবাই মিলে আমরা কীর্তন করি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বল ভজ, বাহ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কাল, দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে, আহা, সেই জন আমার হয় আমি হই তার রে। সেই জন, বাহ, এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ। আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে ভজ শ্রীকৃষ্ণ। উলুধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। বলুন আনন্দ হয়েছে কিনা? বলো মায়ের, আনন্দ হয়েছে? সত্যি এই আনন্দ আর কোথাও পাবে? আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই কাত্যায়নী মন্দিরে গান শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? প্রত্যেক বছর আসবেন? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। কি আমি
ফের ডেকে নিয়ে আসবে, সেরেছে, এরা ফের বায়না করবে নিশ্চয়। আমি তো এর আগেও এসেছি, এ তো নতুন নয়। কাত্যায়নী মন্দির প্রাঙ্গণ নবগ্রামে তো আমার পরিচিত জায়গা। তে বছর আমার দেখুন, আমার সময় সুযোগ খুব কম হয়ে যায়। এখন তো আপনারা জানেন যে নানান কারণে আমি এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। আমার ভারতবর্ষেও গান গাইতে হয়, বাংলাতে তো প্রচুর গান গাইতে হয়, তাছাড়া দেশে বিদেশে চারিদিকে ছুটতে হয়, নানান ব্যস্ততা। সময় পেলে, সুযোগ পেলে আমি নিশ্চয়ই আসবো। কিন্তু আপনাদের এই নবগ্রামে এই মায়ের মন্দিরে যারা গান শুনতে এসছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা দাবি আছে। একটা দাবি আছে বাবা, যদি বলেন তাহলে, অভয় দেন তাহলে বলি। একটা দাবি আছে, করব? দাবিটা করি। আমার দাবি আপনাদের কাছে একটা, এখানে 3 দিন ধরে কীর্তন গান হয়। 365 দিনের মধ্যে 3 দিন না হয় কীর্তনিয়াদের মুখ থেকে আপনারা গান শুনলেন, বাকি 362 দিন কি করবেন? বাকি 362 দিন কি করবেন? সিরিয়াল দেখবি? এখানে গঙ্গা নদীর কাছাকাছি কোথায় আছে? বহরমপুর না? কালকে যাওয়ার সময় তো ডুবিয়ে মেরে দিয়ে যাবো। আপনারা কি করবেন 362 দিন? সিরিয়াল দেখবেন না তো? আমার আপনাদের কাছে একটাই দাবি, আপনারা নিজেরা গ্রামের মানুষ মিলে, নিজেরা এত প্রাচীন মন্দির প্রাঙ্গণ, নিজেরা খোল করতাল নিয়ে এসে সন্ধ্যেবেলায় নিজেরাই হরিনাম সংকীর্তন করবে। আমরা একটা দিনের জন্য আসবো, 3 দিন 4 দিনের জন্য কীর্তন হবে। আর যদি বাড়িতে থাকো তো বাড়িতেই করো। মন্দিরে যদি আসতে না পারো ব্যস্ততার জন্য, আসবে না, নিজের বাড়িতে তো করো। আমি বলছি মায়েরা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসারের জন্য দিন। যে সংসার আপনার সঙ্গে কোনোদিন কখনো যাবে না, বাবা মা ছেলে পুলে চাকরি বাকরি জায়গা জমি সম্পদ কিচ্ছু যাবে না, যেটা যাবে না তার জন্য 23 ঘন্টা দিন। আর যেটা চিরকাল আপনার সঙ্গে লেগে পড়ে থাকবে তার জন্য মাত্র 1 ঘন্টা আপনি গোবিন্দের চরণে দিতে পারবেন না? 1 ঘন্টা পারবেন না দিতে? এইটুকু দিলেই তখন দেখবেন আমাদেরও ডাকার প্রয়োজন হচ্ছে না, আপনারাও নিজেরা কীর্তন করতে শুরু করতে পারবেন। তাহলে একবার কীর্তনে যদি 16 আনা লাভ হয়, তাহলে তো লাভ নিশ্চয়ই আছে। এই বলে দলে দলে মহাপ্রভুর দলে যোগ দেওয়া শুরু হলো। কিন্তু পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনাদের তো খুব আনন্দ করে হাততালি দিয়ে গান করে বলছেন যে খুব ভালো লাগলো। আরে আপনাদের ভালো লাগলো, একজনের গা পিত্তি জ্বলে উঠলো, একজনের গা পিত্তি জ্বলে উঠলো। সে কে? যে যুগে বাস করছি সেই যুগ। কোন যুগে বাস করছি মায়েরা? কলিযুগ। কলিযুগে একবার গার ঋত্তি পিত্তি জ্বলে উঠেছে। কি নিমাই চোখের সামনে জন্ম নিয়েছে এই কলিযুগের ছেলে হয়ে, আর আমার যুগে বাস করে সবাইকে হরিনাম করে নিয়ে স্বর্গে চলে যাবে। আমি কি উড়োখই গোবিন্দায় নাম করব? আমি কি হাওয়ার মধ্যে বসে বসে রাজত্ব করব নাকি? যে নিমাই এই অবস্থা করেছে, যে নিমাই হরিনামের রাস্তা দেখিয়েছে, আমি হলাম কলি মহারাজ, আমি হলাম কলিযুগ। ওই নিমাইকে আমি একবার সব নরকের রাস্তা করে রেখেছি, চারিদিকে নরকের রাস্তা। দেখি আজি বেরগতি আমার কলিযুগ সুরপতি, দেখি আজি বেরগতি কলিযুগ সুরপতি। কোপে তনু কম্পিত হইলাম, অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণী সাথে, অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণী সাথে সশয়নেতে সাজিয়া আসিল। ওই জন্য শহরের লোকেরা কীর্তন শোনে না, শহরের লোকেরা কীর্তন শোনে না বাবা। তারা কাঁচা বাদাম ভাজা বাদাম শুনবে, লুঙ্গি ডান্স শুনবে, 4 বোতল ভটকা কাম মেরা রোজ এটা শুনবে। কিন্তু যদি আপনি গিয়ে তাদের কাছে বলেন হরি বলো হরি বলো হরি বলো ভাই, অমনি ধপাস করে মুখের উপর দরজা।
বন্ধ। ওই জন্য শহরের লোকেরা কীর্তন শোনে না, কারণ শহরের লোকেরা জানে বেশি জ্ঞান ট্যান তাদের ভালো লাগে না, তারা জীবনটাকে এনজয় করতে চায়। আরে পশুরাও তো তাদের জীবন এনজয় করে, তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি রইল? 84 লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ তুমি পেয়েছো, মাথায় বুদ্ধি দিয়েছে, শরীরের ক্ষমতা দিয়েছে। একটা বট গাছ 300 বছর ধরে বেঁচে আছে, জীবনে একটাও কথা বলতে পেরেছে? পারেনি। অথচ মানুষ মাত্র গড়ে 60 বছর আয়ু পেয়েছে, কথাও বলতে পারে, লেখাপড়াও করতে পারে, জগতের কল্যাণ কার্য করতে পারে, আবার জগৎকে ধ্বংসর কাজেও লাগাতে পারে। তাহলে মানুষ এত শ্রেষ্ঠ দেহ লাভ করে যদি ঈশ্বরমুখী না হয়, তাহলে মানব দেহ লাভ করে কোনো লাভ আছে? ওই জন্য শহরের লোকেরা শোনে না, বলে বেশি জ্ঞান দিচ্ছে, ওসব গান টান শোনা যাবে। হাতে ঘা পড়ে তো, ওই জন্য শুনতে পায় না। ওই যে বললাম পড়লো কথা সবার মাঝে। এটা হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। অর্থনৈতিক উন্নতি হলে ভগবানের চরণ থেকে দূরে সরে আসবে, এটাই হলো কলিযুগের বৈশিষ্ট্য। তাই অর্থনৈতিক উন্নতির জন্য আমরা ঈশ্বরকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছি, তাই আমরা ভগবানের নাম শুনতে চাই না। সেইটাই হচ্ছে কলিযুগের স্ট্রং পয়েন্ট, ওইটাই স্ট্রং পয়েন্ট, ওইখান থেকে ঢুকবে। সেই কলিযুগ বলছে আজকে আমি হরিনাম করে নিয়ে ভক্ত উত্তার করে চলে যাবে। নিমাই এত বড় সাহস, আমি দেখে নেব। আমার কাছে বিরাট বিরাট অস্ত্র রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই সমস্ত অস্ত্র যখন আমার আছে, আমি এমন করে যুদ্ধ করব, ওই নিমাইয়ের কারোর ক্ষমতা নেই তারা ওই কলিযুগ থেকে পার পেতে পারে। এই অস্ত্রগুলো সব মারবো আমি। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ওদের উড়ে গেল, উড়ে গেল গো। ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। আরে মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে, হরি হরি না বলিয়া মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। হরি হরি না বলিয়া মাতৃয়াদি ঝঞ্ঝাবাতে, হরি হরি না বলিয়া উড়ে গেল গো। হরি হরি না বলিয়া মাতৃয়াদি, হরি হরি না। তারা তো ছুটে যাবেই বাবা। সবার কি হরিনাম ভালো লাগবে? সবার কীর্তন ভালো লাগবে না। ভাগবতের মধ্যে শ্লোক লেখা আছে যে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি হি সুমেধস। সবাই কীর্তন করবে না বাবা। যাদের সৌভাগ্যের উদয় হবে, সুবুদ্ধির উদয় হবে, তারাই কীর্তন করবে, তাছাড়া কেউ করবে না। আমরা যে বুদ্ধিজীবী বলি যাদেরকে, যারা ভারত নষ্ট হয়ে গেলে খুব আনন্দ পায়, হ্যাঁ, আর ভারত যখন উচ্চ স্তরে যায় তখন তাদের গা জ্বালা জ্বালা করে, তাদের বুদ্ধিজীবী বলি আমরা। টিভির পর্দায় এসে বড় বড় বাতেলা করে, নানান ধরনের যুক্তি তর্ক, ওদেরকে দেখলেই একবারে গা পিত্তি চলে যায়। এত সব অভদ্র অশিক্ষিত লোক সব, তারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, কিন্তু তারা বুদ্ধিজীবী নয়। ভাগবত বলছে যজন্তিহি সুমেধস, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, যারা জগতের উদ্ধার কার্যের জন্য ঈশ্বরের চরণে হরিনাম রূপী মালা গেঁথে জগতের মঙ্গল সাধন করতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত বুদ্ধিমান। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। সুতরাং এই 6টা অস্ত্র দিয়ে কলিযুগ সাধারণ মানুষের মধ্যে প্রভাব তো ফেলবেই ফেলবে। যখন প্রভাব ফেলল, তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন যে এইবার আমাকে ভয়ঙ্কর অস্ত্রটা প্রয়োগ করতে হবে। যতক্ষণ না আমি আমার আত্মত্যাগ করতে পারবো,
ততক্ষণ এরা কেউ আমার কথা শুনবে না। মানুষ যখন কাছে থাকে তার গুরুত্ব কেউ বোঝে না, মানুষ যখন দূরে চলে যায়, অনেক দূরে, তখন আমরা তাকে পাওয়ার জন্য হাপিত্যেশ করি। তাই মায়েরা, যদি ভালো জিনিস কাছে থাকে তাকে বুকে আগে জড়িয়ে ধরো। কোন দিন হারিয়ে যাবে কেউ জানে না। কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ তীরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। যখন প্রাণটা দেহের মধ্যে আছে তাকে সঠিক পথে কাজে লাগানোর চেষ্টা করো। একবার চলে গেলে প্রাণ আর এই প্রাণকে ফিরে পাবে না। তাই সঠিক মানুষ, শুদ্ধ মানুষ, ভালো মানুষ যখন কাছে থাকবে আমরা তার গুরুত্ব বুঝি না। নবদ্বীপের লোকেরাও বুঝলো না। নিমাইয়ের নামে কত কলঙ্ক দিল, কত সমালোচনা করলো। সেই নিমাই যখন 24 বৎসরের শেষ মাঘ মাস তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন নবদ্বীপের লোকেরা রাস্তায় পড়ে পড়ে হানিমাই হাগৌর হাগৌর বলে তারা করতে লাগে। সে কান্না এখনো নবদ্বীপের গলিতে গলি থেকে শোনা যায়। যে নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে সচিমা নিমাই নিমাই বলে কেঁদেছিল, সেই কান্নার আওয়াজ এখনো পর্যন্ত অলি গলি থেকে শোনা যায় নবদ্বীপে। তাই মায়েরা, আপনারা যদি ভক্ত হন আপনারা গৌরাঙ্গের নাম করবেন। যে গৌরাঙ্গ নাম আমাদের সকল কলিযুগের পাপ কার্য থেকে উদ্ধার করতে পারে। কৃষ্ণ নাম করুন, কোনো বাধা নাই, কিন্তু আপনাদের সবার চরণে প্রার্থনা, যে বাঙালি ছেলেটা আমাদেরকে কৃষ্ণ বলাবে বলে সকল কিছু জীবনের আত্মত্যাগ করলো, তার নামটা যদি দিনে একবার অন্তত করতে পারেন তাহলে জীবন ধন্য হয়ে যায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আমার যে জনা সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে একবার হাগৌরাঙ্গ যে বলে একবার রে, সেজন ওগো সেজন আমারও হয়, আমি হই তার রে। সেজন আমারও হয়, আমি হই তার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তাই আপনারা গৌর বলে কাঁদুন, একবার গৌর বলুন, প্রাণ ভরে কাঁদুন। দেখবেন গৌরের নাম নিয়ে যে প্রেম আপনি লাভ করতে পারবেন, সে প্রেমে আপনি এমন মজে যাবেন যে কলিযুগ কেন, জগতের হাজার হাজার পাপের রাশি এলেও আপনাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবেন না। তাই কলিযুগ যখন দেখলো যে আমি সকল কিছু ব্যবস্থা করে দিলাম কিন্তু তবুও তো কোনো কাজে লাগছে না, সকল কলিযুগের ভক্তবৃন্দগণ তারাই গৌর গৌর বলে পাগল হয়ে যাচ্ছে, তাহলে আমার উপায় কি হবে? কলিযুগ এসে আজ প্রভুর চরণ ধরল,
কলিযুগে এসে প্রভুর চরণ ধরল, প্রভু আমার নাম কলিযুগ, আমার কাজ হলো লোককে নরকের পথে নিয়ে যাওয়া, তা আপনি যদি এইভাবে হরিনাম করে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যান, আমি তাহলে রাজত্বটা করব কাকে নিয়ে? ভাগবতে বলে রেখেছে আমার আয়ু হলো 4,32,000 বছর। এই যে কলিযুগটায় আপনারা বাস করছেন, এই যুগটার বয়স হচ্ছে 4,32,000 বছর। সবে 5,000 বছর গেছে, তার মধ্যে এই সব কাণ্ড কারখানা শুরু হয়েছে। এখন 4 লক্ষ বছর আরো যেতে থাকলে কি হবে আপনারা শুধু কল্পনা করে নিন। শুধু 5,000 বছর গেছে এই অবস্থা, তাহলে আরো কি হবে কলিযুগে ভাবতে পারবেন না। মানে যা হবে, আমাদের থাকার দরকার নেই বাবা, তখন তো আমরা থাকবো না, যারা থাকবে তারা ঠেলা বুঝবে, কোন আমাদের দেখার দরকার নেই। কিন্তু কথাটা হচ্ছে যে যতই পাপের রাশি আসুক না কেন আপনাকে প্রভাবিত করতে পারবে না। এই কলিযুগ বলছে যে সবে 5,000 বছর গেছে প্রভু, এখনো 4,27,000 বছর আমার বাকি, তাহলে আমি রাজত্বটা করব কাকে নিয়ে? তখন মহাপ্রভু বলছেন, শোন কলি, আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর, যারা আমার নাম গাইবে, যারা ব্রজের প্রেম লাভ করবে, যারা শুদ্ধ ব্রজেও প্রেম কৃষ্ণ নাম লাভ করতে পারবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর তাছাড়া যে রাস্তায় যে যাবে সেই কলিযুগের আওতার মধ্যে আসবে। এটা আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর, তবেই আমি তোকে উদ্ধার করতে পারবো, নইলে নয়। তখন প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে হৃদয় গৌর হরি বল। কলিযুগ চরণ ধরে বলছে প্রভুকে, প্রভু তোমার চরণে কথা দিলাম, যেবা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিল নিশ্চয়। তোমার নাম যে গাইবে তাকে আমি ছব না, কৃষ্ণ নাম যে করবে তাকে আমি ছব না, হরিনামের আওতার মধ্যে যারা আসবে ছব না, যে প্রকৃত ব্রজ প্রেম লাভ করবে তাকে আমি ছব না, বাকি যারা অন্যান্য কাজ করবে তারা কিন্তু কলিযুগের আওতার মধ্যে আসবে। তাই বলে এটাও আপনাদের ভাবার কোনো কারণ নেই যে আপনি সারাদিন পাপ করে আর সন্ধেবেলায় 5 মিনিট কীর্তন শুনতে এসে হরি হরি বলে ন্যাকামো করে কাঁদবেন আর ভগবান আপনাকে বুকে জড়িয়ে ধরবে। এটা ভাবার কোনো কারণ নেই। সব কিছুতেই একটা শুদ্ধতা বজায় রাখতে হয়। ভেজাল খাবার খেলে যেমন শরীরের হানি ঘটে, তেমনি ভেজাল কার্যকলাপ করলে জীবনের হানি ঘটে। ভেজাল নয়, প্রকৃত সত্যিকারের হরিনাম যদি ভালোবেসে ভগবানের চরণ ধরে করো, তখন কলিযুগ তোমাকে স্পর্শ করতে পারবে না। এটা কলিযুগ মহাপ্রভুর চরণে কথা দিলেন। আর যখনই কথা দিলেন, প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নামে দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার, সেই কলিযুগ ধন্য। এটাই অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। 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 হরি নামে কদাই ধন্য কলিযুগ ধন্য। হরি নামে করাই ধন্য কলিযুগ ধন্য। এই হরি নামে কদাই ধন্য, হরি 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 বলে হরি নামে কদাই ধন্য। হরি 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 বলে হরি হরি বল। যুগে যুগে জগত উদ্ধার গো, 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 যুগে যুগে জগত উদ্ধার
গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। এইবার আমরা বৃন্দাবনে গিরি গোবর্ধন লীলা সাধন করব। চলুন মায়েরা, সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। আমাদের গৌরচন্দ্রিকারে সমর্পণ হলো। আপনাদের সবার চরণে আমার প্রার্থনা, এত বড় হরিনাম সংকীর্তন নামি দামি শিল্পীগণকে নিয়ে এসে এই নবগ্রাম কাত্যায়নী মন্দির প্রাঙ্গণের কর্তৃপক্ষ বৃন্দগণ এত সুন্দর হরিনামের ব্যবস্থা করেছেন। আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা, এত বিপুল ব্যয়ে হরিনাম সংকীর্তন। তাই আপনাদের সবার চরণে প্রার্থনা, এই কর্তৃপক্ষগণ যখন আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনারা যেন তাদের কোনো মতেই বিমুখ করে ফিরিয়ে দেবেন না। আপনাদের যতটুকু সাধ্য আছে, আমাদের যতটুকু সাধ্য রয়েছে, আমরা উজাড় করে দিয়ে যেন এই কীর্তন সম্পত্তিকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এটাই আমার ভগবানের চরণে প্রার্থনা। আপনাদেরকে একটা কথা বলে দিই, আমি প্রথমেই বলি আপনাদের যে আমরা কীর্তনিয়া সবাই হয়তো নয়, কিন্তু আমরা চেষ্টা করি যে আসরে দাঁড়িয়ে একেবারে পরিষ্কার সত্য কথাটা বলবো। তাতে যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমার কিচ্ছু করার নেই, আমার কিছু করার নেই। কারণ আমরা কীর্তন করতে গিয়ে প্রচুর মানুষের সমালোচনা আমাদের শুনতে হয়। এই মশাই আপনারা এত কিছু করে এই করেন, আমাদের নানান রকমের কথা শুনতে হয়, আমাদের কিচ্ছু যায় আসে না। স্বয়ং মহাপ্রভু কীর্তন করতে গিয়ে তার যদি সমালোচনা হতে পারে, আমরা তো তার চরণের দাস, আমাদের তো সমালোচনা হবেই হবে। আমাদের অত ভেবে লাভ কি? সত্যি কথা বলবো, সত্যি কথা হলো এইটা যে বাংলার বুক থেকে যেদিন কীর্তন নামক গানটি বন্ধ হয়ে যাবে, সে যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, যে কোনো কারণেই বাংলার কীর্তন গান যদি বন্ধ হয়ে যায়, সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে। এইটা বলে দিয়ে গেলাম, এটা বলে দিয়ে গেলাম। এই কীর্তন সম্পত্তিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, আপনাদের সবার। কীর্তন গান সর্বশ্রেষ্ঠ গান, এটা প্রমাণ করার জন্য আমাকে জি বাংলায় অনেক লড়াই করতে হয়েছে। আপনারা সারেগামাপা দেখেছেন তো? দেখেছেন সারেগামাপা? এখানে সেখানে সমস্ত গান হয়েছে, কিন্তু মায়ের কৃপায়, ঈশ্বরের কৃপায় কীর্তন সৃষ্ট হয়েছে। আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার কৃতিত্ব নয়, এটা কীর্তনের কৃতিত্ব, এটা মহাপ্রভুর কৃতিত্ব যে তিনি আমাকে দিয়ে করিয়েছেন। হ্যাঁ, আমাকে অনেকেই সাংবাদিক এসে প্রশ্ন করে যে আপনি কীর্তন নিয়ে জয়লাভ করেছেন, আপনার কেমন লাগছে? আমি আমার কেমন লাগবে? এ তো আমার জিনিস নয়, এ তো মহাপ্রভুর সম্পত্তি। তিনি কৃপা করে আমাকে জন্ম দিয়েছেন, আমি কীর্তন গান গাই। সব গানের মধ্যে কীর্তন গান যে সেরা, সেটা প্রমাণ করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি তার সেবক হয়ে গিয়েছি মাত্র। তা আমার কৃতিত্ব নয় বাবা, এই কৃতিত্ব নিত্যানন্দের, এই কৃতিত্ব মহাপ্রভুর, এই কৃতিত্ব আপনাদের আশীর্বাদের। সুতরাং সেইটা যেমন আমার লড়াই, আপনাদের লড়াই হওয়া উচিত যে কীর্তন যাতে সুস্থ কীর্তন, প্রকৃত কীর্তন বেঁচে থাকে, তার লড়াই। সেই জন্যে আপনাদের কাছে যখন ভিক্ষার আঁচল নিয়ে কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ যাবেন, আপনারা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দেবেন না। আপনারা প্রাণ ভরে তাদের আঁচল ভরিয়ে এই কীর্তন গানকে রক্ষা করার চেষ্টা করবেন। জয় নিতাই। চলুন তাহলে আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম, এইবার আমরা বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন লীলা সাধন করি। তো বৃন্দাবন যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে যাব। যদি আপনারা বলেন একটা গান গাইবো, বৃন্দাবন যাওয়ার একটা গান গাই বাবা, চলুন সবাই মিলে বৃন্দাবনে। হিন্দি গান গাইবো না বাংলা গান গাইবো? বাংলা গান গাই, বাংলায় ভোট বেশি। তাহলে বাংলায় যখন ভোট বেশি, বাংলায় গান গাই। চলুন সবাই মিলে একটা বাংলা জনপ্রিয় গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। সবাই মিলে চলুন। আপনারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কারা কারা বৃন্দাবন গেছেন দেখি? এক ওরে বাবা, অনেকেই গিয়েছে গো বৃন্দাবন, অনেকেই গিয়েছে। এসব গোকর্ণের লোকটোক সব এসে বসে আছে, এরা সবাই আমায় চেনে। হ্যাঁ, কত গান করেছে এই গোকর্ণ, আপনাদের এই নবগ্রাম, আপনাদের কান্দির এরিয়াতে। তো এই যখন আপনারা বৃন্দাবন গেছেন, তাহলে বৃন্দাবনের নিশ্চয়ই প্রেম আপনারা লাভ করেছেন। আজকের এই কীর্তনের আসরের মধ্যে আজকের আমরা বৃন্দাবন আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাব। সবাই মিলে চলুন। চলে রে আমার মধুর বৃন্দাবন। এসো 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 এসো, ভিক্ষা করবে তো?
এসো আসলে। বাকি ছেলেপুলেগুলো তোমরা যাও দর্শকদের মাঝখানে। একজন ভক্ত এখানে এসেছেন, আমাদের আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা শ্রোতা, আপনারা দূর দূর থেকে এসছেন, আপনারাও যেমন দেবেন। আমি একজন কীর্তনিয়া, আপনাদের ভিক্ষা দেওয়ার আগে সব সময় উচিত আমার এখান থেকে শুরু করা। তাই আমি আগে ভিক্ষা দেওয়াটা শুরু করব, তারপরে আপনারা আপনাদের ভিক্ষা দেবেন। কীর্তন এই পয়সা দিয়ে আপনি অনর্থও কিনতে পারেন, আপনি পরমার্থও কিনতে পারেন। 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কিনে নিয়ে আসেন বাড়িতে, জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন আপনি পরমার্থ কিনে নিয়ে এলেন। এবার আপনাদের ব্যাপার, আপনারা কি কিনবেন? অনর্থ কিনবেন না পরমার্থ কিনবেন? আপনি 1000 টাকা খরচা করে দিয়ে যদি উড়িয়ে দেন, সেটা 20 সমান। আর যদি কিছু সংখ্যক অর্থ যদি আপনি কীর্তনের আসরে দেন, সেটা অমৃতের সমান হবে। এবার আপনাদের ব্যাপার, আপনারা অনর্থ চাইবেন না পরমার্থ চাইবেন। তাই আপনাদের দেওয়ার আগে আমি এখান থেকে শুরু করব। এইখান থেকে প্রথম দান শুরু হবে, তারপরে ভক্তবৃন্দের কাছ থেকে দান তোমরা নেবে। চলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের দান এখান থেকে শুরু হলো। এবার তোমরা যাও বাবু, এসে তোমরা দান গ্রহণ করো। আর আরেকটা কথা বলে দিই, আমার গান ভালো লাগার পর, যদি ভালো লাগে আর কি, যদি আমার গান ভালো লাগে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা জীবনে আমায় দিতে আসবেন না আসলে। শুধু আমাকে নয়, যে কীর্তনিয়া পরে গান গাইবে তাকেও দেবেন না, যে কালকে গাইবে তাকেও দেবেন না, কীর্তনিয়াকে দেবেন না। ওই অর্থটা যদি আপনি কমিটির পাত্রে গিয়ে দেন, তাহলে কমিটির মানুষরা আরো বেশি খুশি হবে, অনেক বেশি সঞ্চয় তাদের হবে, ভালো অনুষ্ঠান করার জন্য তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে। তাই 10 টাকা, 50 টাকা, 20 টাকা আমাকে একদম দেবেন না। আমি হয়তো যখন জানতাম না, বুঝতাম না, তখন হয়তো নিতাম। এখন আমি বুঝতে পারছি সেটা অপরাধ করেছি। সেই অপরাধের জন্য আমি নেব না। আপনারা কেউ আমাকে দিতে আসবেন না। যা দেবার ওই ভিক্ষার আঁচলগুলোতে দেবেন, আমি খুব খুশি হব। চলো, এবার আমরা বৃন্দাবনে যাই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখতে পাচ্ছেন মধুর বৃন্দাবন। আহা, চলে রে আমার মন মনরে, ওরে মনরে, ওরে মনরে, ওরে মধুর বৃন্দাবন, চলো মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যেথা শ্যামকুণ্ড, যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা। হরি হরি হরি,
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি। আস্তে, বৃন্দাবনে গেলে কি পাবো, কি দেখবো? সেথায় যাবি প্রেম কুড়াবি, প্রেম ছাড়া কিছু নাই বৃন্দাবন। পানি সামা রে সারে নিজা নিদা নিদা বানি দা বা গামা পা। সেথা যাবি প্রেম কুড়াবি গামা পানি ধানি দা 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 মাদা নি রে সা সা নি দা ধা ধা নি নি পা পা ধা ধা মা পা নি দা পা দা মা পা মা গা মা গা রে মা পা নি দা পা মা পা নি দা পা মা পা নি ধা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখিবি সেথায় কদম তলায়, উলুধ্বনি মায়েরা, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার মন। হৃদয় গৌর হরি হরি বল। যমুনা পুলিনে যেথা মনরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुव वितनोति कीर्ति, यद देवकी सुत पदाम्बुजलवधलक्ष्मी गोविंद वीणो मनमत्तमयोड नृत्यं पृक्षादि सान्य परतान्य समस्त কৃষ্ণ আজ খেলা করছে বৃন্দাবনের মাঠে। সখাগণ সঙ্গে লয়ে, ধেনুবৎস সঙ্গে লয়ে কৃষ্ণ খেলা করছে। যমুনার তীরে বংশীবটের তলায় সখাসনে। সেই খেলা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের খেলা। ভক্তগণ সঙ্গে নিয়ে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সঙ্গে নিয়ে আজকে কৃষ্ণ খেলা করছে। এই তোরা সবাই খেলা করবি তো? খেলা হবে বটে। কি খেলা হবে? ও মায়েরা খেলা হবে কি? হ্যাঁ খেলা হবে। এই সব বলিস না, বললে আবার উল্টো পাল্টা কথা। খেলা হবে, খেলা হবে কি? বল খেলা করব। খেলা করবে তো? ও মায়েরা তোমরা খেলা করবে? হ্যাঁ আজকে কৃষ্ণ খেলা করছে। কি খেলা? বদমাইশ।
একেবারে দুষ্টুমি। কৃষ্ণের মতো দুষ্টু ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাও হয় না মায়েরা, ওর মতো দুষ্টু ছেলে, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক বদমাইশ। আমরা এখনকার দিনের ছেলে পুলেদেরকে দেখে বড্ড বলি চঞ্চল, কিন্তু কৃষ্ণের মতো দুষ্ট হলে আপনারা পাগল হয়ে যেতেন। যশোদা মা বলে সেটা সামলে নিতে পেরেছে, আমরা হলে কখনো পারতাম না। কৃষ্ণের দুষ্টুমি সাংঘাতিক স্তরের। যাই হোক, আজকে কৃষ্ণ খেলা করছে, হুড়ুহুড়ি খেলা, গড়াগড়ি খেলা, এঁঠো আম নিয়ে খেলা, এ খাচ্ছে এঁঠো আম, সে খাচ্ছে এঁঠো আম, সবাইকে কাঁধে করে নিয়ে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের খেলা করছে বৃন্দাবনে কৃষ্ণ। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি, 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, ওগো আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দা নয় কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দা নয় কানাই আহা নিল বলে, কেহ 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 গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাটু আঘুরায়, কেহ কেহ লাটু আধুরা ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, ওই বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় ঘড়া গৌরী দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া দড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া দড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। এই হচ্ছে কৃষ্ণের খেলা, বাল্যলীলা। এটা হচ্ছে কৃষ্ণের মাধুর্য লীলা। আবার এই কৃষ্ণ যখন যশোদা মা মাটি খেয়েছিল বলে কৃষ্ণ হাঁ করতে বলেছিল, যশোদা মা মুখের মধ্যে যেটা দেখেছিল, কি দেখেছিল মায়েরা? বিশ্ব ব্রহ্মাণ্ড। এটা কিন্তু ভগবানের ঐশ্বর্যের লীলা, ঐশ্বর্যের খেলা। তাই ভগবানের দাপর যুগে তিনটে লীলা আছে, বৃন্দাবন লীলা, মথুরার লীলা, দ্বারকার লীলা, এই তিনটে লীলা। এই তিনটি লীলার মধ্যে দুটো লীলাই হচ্ছে ঐশ্বর্য লীলা, আর একটা মাত্র মাধুর্য লীলা। কেবলমাত্র বৃন্দাবনটা হচ্ছে মাধুর্য লীলা, তাই ভক্তদের এই বৃন্দাবন লীলা শুনতে এত ভালো লাগে। মায়েরা, যখন রাষ্ট্রপতি তার চেয়ারে বসেন বাবা, তখন তার ঐশ্বর্য লীলা হয়। সেই রাষ্ট্রপতি যখন নিজের ঘরে যান, তখন তার মাধুর্য লীলা হয়। আপনি যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান, 50 খানা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তবেই আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু সেই রাষ্ট্রপতির ছেলে যখন তার সঙ্গে দেখা করতে আসবে, তখন তার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি? আমার বাবা রাষ্ট্রপতি, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে না, সে তো বাবার ছেলে। তাহলে এটা যেমন তার মাধুর্য লীলা, ঘরে থাকলে চেয়ারে বসলে তখন ঐশ্বর্য হয়ে যাচ্ছে। তাই ভগবান যখন লীলা অন্যান্য জায়গায় করেন, সেটা তার ঐশ্বর্য, আর যখন বৃন্দাবনে লীলা করেন, সেটা হয় তার মাধুর্য। এই মাধুর্য লীলা সবাই বোঝে না। ওই জন্যই তো নজরুল ইসলাম গান লিখেছিলেন যে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না গানটা? হ্যাঁ, কি বলে? গানটা গাইবো? গান শুনেছেন কতবার, আবার কি আবার শুনবেন? এখন আপনাদের না চাইলেও আমাকে শোনাতে হবে, কেননা কর্তৃপক্ষ আগে থেকে চিরকুট দিয়ে বাঁধিয়ে রেখেছে। চিরকুট লিখে আগেই আমার কর্তৃপক্ষের ভক্তরা বলে দিয়েছে, বাবা তুমি অন্য কোনো গান গাও, গাবা না, এই গানটা আমাদের শোনাতেই হবে। এখন না শোনালে তখন কর্তৃপক্ষ রেগে যাবে, আর রেগে গেলেই আমাদের বিপদ, রাগানো চলবে না। আমরা তাদের কথা অনুরোধ রক্ষা করে এই গানটা, আমার খুব প্রিয় গান, কাজী নজরুল ইসলামের এক শ্রেষ্ঠ রচনা, খেলিছ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। আমরা তো গান গাই, আমরা গান গাই, কিন্তু গানের কথাগুলো কখনো বিচার করার চেষ্টা করি? আমরা গানই গেয়ে যাচ্ছি, কথা ভাবছি না কখনো। গানকে ভালো করে বুঝতে গেলে গানের কথাটা ভালো করে বুঝতে হয়। লিরিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সিং এনি সং। লিরিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো গান গাইতে গেলে তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুর হচ্ছে কিনা, তাল হচ্ছে কিনা খুব লক্ষ্য করি। কথাটা কি বলছে? নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। আর এই গানটা লিখছে কে? একটা মুসলমান। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আগে মানুষ হও। এখন তো পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষে বলুন, কোটি কোটি মুসলমান আছে। কটা লোক এই গান লিখতে পারবে নজরুল ইসলাম ছাড়া? তারা ওই মুসলমানের শুধুমাত্র কেবলমাত্র ধর্মটাকে অবলম্বন করেনি, তারা মনুষ্যত্বকে অবলম্বন করেছে। ওই জন্য ডক্টর এপিজে আব্দুল কালাম সবাই হবে না, বড়ে গুলাম আলী খাঁ সাহেব সবাই হবে না, কাজী নজরুল ইসলাম সবাই হবে না, নাসির মাহমুদ সবাই হবে না, আকবর খাঁ সবাই হবে না। যাদের পদাবলী বৈষ্ণব জগৎকে সমৃদ্ধ করেছে তারা সবাই হবে না। যারা ধর্মের অন্ধকারের বেড়াজালের মধ্যে পড়ে আছে তারা কেবলমাত্র জগতের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। কিন্তু যারা মানুষের ধর্মে দীক্ষিত হয়েছে তারা এই গান লিখতে পেরেছে। নইলে এই গান নজরুল ইসলাম তার কলম থেকে কখনো বেরোয়। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খেলিছ খেলিছ এদিকে নন্দরাজার পরিচালনায় বৃন্দাবনে তৈরি হয়েছে যজ্ঞ মণ্ডপ। কেন?
না, বৃন্দাবনে তখন চলছিল শরৎকাল, আর শরৎকালে আগেকার দিনের সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখনকার দিনে শরৎকালে সব থেকে বড় কি পুজো? দুর্গা পুজো। তবে আপনাদের গ্রামে আমি এটা শুনলাম যে এখানে কোনো দুর্গা পুজো হয় না, মায়ের মূর্তি তৈরি করিয়ে কোনো পুজো নেই, এই হচ্ছে মায়ের মূর্তি, এখানেই সবাই পুজো দেয়। এটা অনন্য জায়গা কিন্তু, এসব বাংলায় সব জায়গায় দেখা যায় না। কত গ্রামে কত রকম মহিমা লুকিয়ে রয়েছে, কি বলবেন আপনি? কত মায়ের ভক্তি, কত ভক্তের মহিমা কত আছে। তা দুর্গা পুজো যেমন এখনকার দিনে শরৎকালে সব থেকে বড় পুজো, যদিও সেটা দুর্গা পুজোর শাস্ত্র অনুসারে নয়। দুর্গা পুজোর শাস্ত্র অনুসারে সঠিক দুর্গা পুজো শরৎকালে হয় না, বসন্তকালে হয়, যেটা আমরা বাসন্তী পুজো বলি। ওটা হচ্ছে আসল দুর্গা পুজো। তাহলে আমরা শরৎকালে করি কেন? না, রামচন্দ্রের জন্য। রামচন্দ্র লঙ্কা বিজয় করার জন্য অকাল বোধনের পুজো করেছিলেন, সেই পুজোটা আমরা ভক্তরা সবাই করি, তাই এত বড় বিরাট আকার ধারণ করেছে। তাই আগেকার দিনে শরৎকালের সব থেকে বড় পুজো ছিল, সেটা হচ্ছে ইন্দ্র পুজো। সেই ইন্দ্র পুজোর তোড়জোড় শুরু হয়েছে আমার বৃন্দাবন ধামে নন্দ রাজার পরিচালনায়। সবাই মিলে যজ্ঞ মণ্ডপে হাজির হয়েছে বড় বড় ঋষি মুনি, আর সবাই গিয়ে গোপালকে ডেকে নিয়ে এসছে। গোপাল, গোপাল, তাড়াতাড়ি বাড়ি চলো। বলে কেন? বলে তোমার বাবা যজ্ঞ শুরু করেছে, ইন্দ্র পুজো হবে, তাড়াতাড়ি বাড়ি চলো। সবাই মিলে চলেছে। আজ ইন্দ্র পুজো তোড়জোড় করে আজকে যজ্ঞ শুরু হয়েছে। সবাই হাত জোড় করে বসুন, সবাই করজোড়ে বসবেন। আমরা এবার একটু বেদ মন্ত্র উচ্চারণ করব। বেদের মন্ত্র জগৎ কল্যাণের জন্য। মায়েরা সবাই করজোড়ে বসবেন। ঋগ্বেদ থেকে মন্ত্র, সামবেদ থেকে কিছু মন্ত্র আমরা বলবো, আপনারা করজোড়ে আর আপনারা উলুধ্বনি দেবেন যখন আমরা মন্ত্রগুলো বলবো। সবাই মিলে করজোড়ে বসুন, আর সবাই প্রাণ ভরে একবারে উচ্চ স্বরে উলুধ্বনি দেবেন সবাই মিলে। চলো। ও स्वस्ति न इंद्र वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेयः स्वस्ति न बृहस्पतिर्दधातु संगच्छध्यं संगदध्यं संगमनानसि जानतां दिवाभागं यथा पूर्वे संगमनानसि उपासते। ओम शांति शामा शांति ब्रह्म शांति वनस्पतिर्दधातु शांति त्वमन्तरिक्षनेहं शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति न दाঁড়াও যজ্ঞ বন্ধ হয়ে গেল। যজ্ঞ বন্ধ হয়ে গেল হঠাৎ। কে বন্ধ করে দিল? গোপাল এসে বন্ধ করে দিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঋষি মুনিগণ দাঁড়ান, আমার একটা বক্তব্য আছে, বক্তব্যটার উত্তর দিয়ে আপনারা যজ্ঞ করুন। দেখি রে বাবা, নন্দের বেটা এরকম করে বন্ধ করে দিল কেন? হ্যাঁ, যজ্ঞ বন্ধ করে বক্তব্য দিতে হবে? ও মধু করলো, ও শান্তিল্য বলেন বলেন ও পরাশর বলেন, ও আকাশ, এই গোপাল আমাদের পুজো বন্ধ করে দিল কেন? সেটা এই বৈশিষ্ট্য জানে, এই যে বুড়ো বুড়ো ঋষি তো এই সব জানে। বুড়ো? হ্যাঁ, বুড়ো ঋষি সব জানে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য সব জানে। সেখানে সকল ঋষিমুনিগণ আছে, সবাইকে বন্ধ করে দিলেন যজ্ঞ। সবাই অবাক, গোপাল যজ্ঞ বন্ধ করে দিল। কি হলো গোপাল, যজ্ঞ বন্ধ করলে কেন?
গোপাল সব্বার কাছে মিনতি করে বলছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন যজ্ঞ করবেন বলে দয়া করে যজ্ঞ করুন, কিন্তু ইন্দ্র শব্দটা বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্রকে বাদ দিয়ে যজ্ঞ করবো? আজকে তো ইন্দ্রকে যজ্ঞ করার জন্যই আমাদের সবাই এখানে জড়ো হয়েছে, আবার ইন্দ্রকে বাদ দেব কি? গোপাল, তুমি যদি এইভাবে আমাদের যজ্ঞে বাধা দাও, আমরা যজ্ঞ করব না, উঠে আমরা চলে যাব। যেই ঋষি মুনিগণ বলেছে যে আমরা উঠে চলে যাব, এই নন্দরাজা গিয়েছে গোপালের উপর রেগে, এই গোপাল তুই এখানে কেন এসেছিস? তুই ঋষি মুনিদের কাজে বাধা বিঘ্ন ঘটাচ্ছিস। ঋষি মুনিদের কাজে বাধা দিতে নেই বাবা, তুই বাড়িতে ওই খেলা করতে যা। তুই শাস্ত্রের কি জানিস? তুই কোন মন্ত্র জানিস, কোন শাস্ত্র জানিস? দেখুন মায়েরা, নন্দরাজা কৃষ্ণকে বলছে তুই মন্ত্রের কি জানিস। কি আশ্চর্য লীলা দেখতে। এখন নন্দরাজা বুঝতে চাইছে না যে তার ছেলের জন্যই সকল কিছু বেদ বেদান্ত শাস্ত্র সৃষ্টি হয়েছে, এটা বুঝতেই চাইছে না। কেন? স্নেহে অন্ধ, স্নেহে অন্ধ বাবা। বিজ্ঞানী যত বড়ই নোবেল প্রাইজ পাক, সে তো তার মার কাছে পুত্র, সে তার মার কাছে তো নোবেল প্রাইজ বলা ছেলে নয়, মার কাছে সে তো নারী রক্তের টানে তার সন্তান। নন্দরাজা তাই, তার ছেলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক না তার ছেলে ভগবান, তার দেখার দরকার নাই। তার শুধু একটাই বক্তব্য, কৃষ্ণ আমার ছেলে, শাসন করছে। তাই স্নেহে অন্ধ হয়ে বলছে তুই শাস্ত্রের কি জানিস? তখন কৃষ্ণ বলছে, বাবা আমি শাস্ত্রের কিছু জানি না, কিন্তু যে প্রশ্নটা করেছে সে উত্তর আমি নিয়ে তবে ছাড়বো। এত বছর বছরের পর যজ্ঞ হচ্ছে এই বৃন্দাবনে ইন্দ্রের নামে, কই কোনোদিন তো আমরা ইন্দ্রকে চোখের সামনে দেখিনি। হ্যাঁ, তুমি পুজো নেওয়ার সময় পুজো নিয়ে চলে যাবে, সারা বছর প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে তুমি দেখবে না, আর তুমি বছরের পর বছর পুজো নিয়ে চলে যাবে আর পায়ের উপর পা তুলে স্বর্গের সিংহাসনে বসে থাকবে। তুমি একটা অহংকারী দেবতা, অহংকারী দেবতার পুজো করলে ভক্তদের মনের মধ্যেও অহংকার তৈরি হয়। তাই অহংকারী ইন্দ্রের পুজো আমরা বৃন্দাবন থেকে দেব না। আমরা অগ্নি দেবতাকে আহ্বান জানিয়েছি, তাই অগ্নি দেবতা আমাদের চোখের সামনে হাজির, অগ্নি দেবতা আমাদের চোখের সামনে এসছে, আমরা পুজো করছি অগ্নি দেবতা। কিন্তু ইন্দ্রকে তো আমাদের চোখের সামনে আসে না, তাই ইন্দ্রের পুজো কেন করব? অহংকারী মানুষের পুজো করে কোনো লাভ নাই, তাই ইন্দ্রকে পুজো করব না, এটা আমার সাফ কথা, পরিষ্কার। ঋষিমণিগণ বলছে কথাটা যুক্তিযুক্ত। গোপাল কিন্তু ঠিক বলেছে, গোপাল ঠিক বলেছে। ইন্দ্রকে পুজো করছে, এতদিন জীবনে আসে না, তাহলে এত অহংকার নিয়ে বসে থাকবে পায়ের উপর পা তুলে, সেই ইন্দ্রকে পুজো করব? সত্যি গোপাল ঠিক বলেছে। কিন্তু গোপাল তুমি ঠিক বলেছো বুঝতে পারলাম, কিন্তু ইন্দ্রকে উদ্দেশ্য করে যজ্ঞ করব বলে এসেছি, তাহলে যদি যজ্ঞটা না হয় তাহলে কার যজ্ঞ করব? যজ্ঞ পণ্ড হয়ে যাবে। গোপাল বলছে না না, যজ্ঞ কেন পণ্ড করবে? বিশ্ব কল্যাণের জন্য শাস্ত্রোক্ত মন্ত্র আপনারা উচ্চারণ করে যজ্ঞ করছেন, আপনারা এইভাবে অপমান করে চলে যাবেন না। এমন একজনের যজ্ঞ করুন যে চিরকাল বৃন্দাবনের উপকারের কাজে লেগেছে, কখনো অপকার করেই, অথচ সে চলতে জানে না, বলতে জানে না, কথা বলা জানে না, হাঁটাকার বলে জানে না, অথচ সেবা করতে কখনো ভুলে না। সেটাকে বলে চোখের সামনে আমাদের দাঁড়িয়ে রয়েছে, তিনি হলেন গিরি গোবর্ধন। বাবা, দুই প্রকার মানুষ থাকে জগতে, কথা একজন বলে বেশি কাজ করে কম, আর একজন কাজ করে বেশি কথা বলে কম। দুটোর মধ্যে কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? আপনারা তো চালাক মানুষ, আপনাদের আর বলতে হবে যে কথা কম বলে আর কাজটা বেশি করে, সারাদিন বকবক করে একটু ভুল ভাল সব মন্তব্য করে যাচ্ছে, তার দ্বারা কখনো জগৎ চালানো যাবে? যাবে না।
তাই চোখের সামনে দাঁড়িয়ে আছে এমন একজন যে কথা বলতে পারে না কিন্তু সেবা করতে ছাড়ে না, তার নাম গিরি গোবর্ধন। সেই গিরি গোবর্ধনের আজ পুজো হবে। হন্তায় মদ্রীর হরিদাস্য বর্য यद राम कृष्ण चरण स्पर्शो प्रमोद मानं तानति गोगनयस्तयोर्यत् पानीय सुजबस कंदर कंदमूले वृंदावनं सखी भूव वितनोति कीर्तिः यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणो मनमात्तमयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सात्मा। তাই গোবর্ধনের পুজো হবে। হৃদি বৃন্দাবনে বাস, 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 হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার। কি গান, কি গান বাবা! হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। হে ভগবান, তুমি তো ভক্তিকে ভালোবাসো, রাধা বানিয়ে আমার ভক্তিকে তোমার চরণের সেবায় লাগাবো। ভগবান বলছে তুই আমায় কি দিবি? যদি তুই আমায় ডাকিস, কি দিয়ে পুজো করবি? ফুল, বাতাসা, নকুলদানা, তুলসী পত্র, বিল্লপত্র এই দিয়ে পুজো করবি? তখন ভক্ত বলছে না প্রভু, আমি কি দিয়ে তোমায় পুজো করবো জানো? শোনো, মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে সতত কর বসতি। মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদয় হয় সদাসে ভেবে সতত কর বসতি। মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। তুমি তো বৃন্দাবনের গোবর্ধনকে ধারণ করেছ, কত রাশি রাশি পাপ করে হৃদয়ের মধ্যে পাপ গোবর্ধন করেছি। তুমি যদি সেই কোমল করুণ করস্পর্শে যদি আমার এই হৃদয়ের পাপ রূপী গোবর্ধনটাকে ধরে রাখতে পারো প্রভু, ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার্দন পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী।
হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। নন্দরাজা বলছে, একটা পাহাড় কি কখনো পুজো করা হয়েছে? এ গোপাল, তুই যে আমাদেরকে যুক্তি দিলি যে ইন্দ্র পূজার পরিবর্তে একটা পাহাড়ের পুজো করব, আজ পর্যন্ত জগতে কেউ পাহাড় পুজো করেছে? তখন কৃষ্ণ বলছে, আজ পর্যন্ত করেনি বলে আগামী দিনে কেউ করবে না এমন কোনো মানে আছে? করতে তো হবে। কি গো মায়েরা, আগেকার দিনে লোকের সঙ্গে লোকের যোগাযোগ করতে গেলে চিঠি, পোস্ট অফিস, তার, টেলিগ্রাম করতে হতো। এখন সেগুলো প্রয়োজন আছে? হাতে হাতে মোবাইল সবকিছু করে দিচ্ছে। তাহলে আপনি যদি বলেন না না ওসব মোবাইল টোবাইল নেব না, আমি তার করবো টেলিগ্রাম, পারবেন এখনকার যুগে থাকতে? যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই বলে এটাও নয় যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সব একবারে উচ্ছন্নে তুলে দিলাম, এটাও উচিত। জগতের আবিষ্কারকে গ্রহণ করতে হবে, আবার ভালো জিনিসটাকে ধরে রাখতে হবে। তো ইন্দ্র পুজো করেছি আমরা এতদিন, ইন্দ্র কোনোদিন চোখের সামনে দেখা দেয়নি। আজকের আমরা গোবর্ধনের পুজো করব, যে আমাদেরকে রক্ষা করেছে এতদিন ধরে। এতদিন পাহাড় পুজো হয়নি বলে আজকেও হবে না এমন কোনো কথা নয়। আর গোবর্ধন পাহাড় 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 পাহাড়, কি বলছো খালি পাহাড় পাহাড়? ও কোনো সাধারণ পাহাড় নয়, কেননা ওর জন্ম কোনো সাধারণ ভাবে হয়নি। ওর জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে রাধা রানীর বক্ষ মাঝে গিরি গোবর্ধনের জন্ম হয়েছে। গিরি গোবর্ধনের জন্ম কি করে হলো আর কি করে বৃন্দাবনে এলো, এবার সেই গল্পটা তো শুনতে হবে, তবেই তো আমরা গোবর্ধন তত্ত্ব জানতে পারবো। চলুন মায়েরা, গোবর্ধন কি করে জন্ম নিল আর কি করে বৃন্দাবনে এলো, এইবার সেই ঘটনাটা বলি, তবেই তো গোবর্ধন ধারণটা ঠিকভাবে বুঝতে পারবে। গোবর্ধনের জন্ম কিভাবে? গোলক বৈকুণ্ঠ ধাম, যেটা ভগবান শ্রী রাধা গোবিন্দের নিত্যস্থল, নিত্য লীলার জায়গা, সেইখানে একদিন রাধারানী গোবিন্দ চরণ ধরে প্রার্থনা করছেন, আত্মনিবেদন করছেন। আমি আগেই বলি আপনাদের যে আমরা জগতে সম্পর্কে আসি, ভালোবাসায় আসি, অনেকের সঙ্গেই আমাদের ভালোবাসার সম্পর্ক হয়, কিন্তু কোনো একজন থেকে যায় যিনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটাকে পেয়েছে। সবাই নয় কিন্তু বাবা, একজন হয়। তার রাধারানীর কাছে তো সেটা কৃষ্ণই। আর সেই প্রেমটা উপলব্ধি করতে চাইলে আপনাকে নিজেকে রাধা মনে করতে হবে, তবেই আপনি কৃষ্ণের মহিমাটা বুঝতে পারবেন। তাই কি করে রাধারানীর বক্ষ মাঝে গোবর্ধন জন্ম নিল, চলুন এবার আমরা সেটা শুনি। সবাই আপনারা একটু হাত জোড়ো করে বসুন, সবাই করজোরে বসুন আপনারা, কেননা এসব গান বাংলা পদাবলীর শ্রেষ্ঠ গান। যা কীর্তন চারিদিকে চলছে, আপনারা বুদ্ধিমান শ্রোতা, আপনারা চারিদিকে কীর্তন শুনছেন। 3 ঘন্টা লীলা কীর্তন হচ্ছে, 3খানা পদও সেখানে গাওয়া হয় না। কীর্তন মানে পদাবলী, কীর্তন মানে মহাজন পদ, কীর্তন মানে বড় তালের গান, কীর্তন মানে সঠিক সিদ্ধান্ত আখর। এগুলো এখনকার দিনে হচ্ছে না। শুধু মনোরঞ্জনের জন্য শুধু ভজন চালাচ্ছে, শুধু কোমর দুলিয়ে নাচ চালাচ্ছে, যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছে, না কোনো শিক্ষা, না কোনো সুরের কোনো শিক্ষা, তালের কোনো শিক্ষা। এটা দিয়ে হয়তো মানুষের মনোরঞ্জন কিছুদিন করা যায়, কিন্তু পণ্ডিত সমাজে কখনো নাম করা যায় না। যারা গান বাজনা শিখবে তারাই টিকে থাকবে, আর যারা উড়ো হয়ে গোবিন্দায় নম হয়ে চলে আসবে, তারা দুদিনের জন্য আসবে, উড়ে চলে যাবে। আপনাদের এই মাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মাটি। এই কান্দি এরিয়া, কত বড় বড় কীর্তনিয়া তখন গান গাইতেন। নন্দকিশোর, রাধারমন কর্মকার, তারপরে যামিনী মুখোপাধ্যায় মহাশয়, আপনাদের মুর্শিদাবাদের মানুষ। এদিকে আপনাদের এই বড়মা থানার একজন ছিলেন দুর্গা দাস বিশ্বাস, দুর্গাপদ বিশ্বাস, হ্যাঁ,
ক্ষমা করবেন, দুর্গাপদ বিশ্বাস। আমি ওনাকে দেখেছি, ওনার গান, ওনার পূর্বরাগ আমার এত প্রিয় ছিল, কি দারুণ পূর্বরাগ গাইতেন। এত বড় রাধামোহন ঠাকুরের জন্ম আপনাদের এই মাটিতে, প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্ম আপনাদের মাটিতে। তাহলে মুর্শিদাবাদ জেলার মাটি কীর্তনের মাটি, সেখানে যদি আমরা একটা পদ না গাই, একটা পদাবলী যদি আমরা না গাইতে পারি কীর্তনে, তাহলে এই মাটিকে অপমান করা হবে। তাই রাধারানী প্রেম করে গোবিন্দের চরণে নিজেকে নিবেদন করছেন, সেই আত্মনিবেদনের একটি পদ আমরা গাইব। সবাই একটু করজোরে বসবেন, মন দিয়ে শুনবেন। ওগো বধূ হে, বধূ হে, আমার পরাণ বধূ হে। ভক্তগণকে সবাই বলছি, আপনারা সবাই নিজেদেরকে একটু 5 মিনিটের জন্য নিজেকে রাধারানী মনে করুন। মনে করুন আপনিই রাধারানী। আপনার সামনে যদি কৃষ্ণ আসে, আপনি কেমন করে আপনার মনের কথা গোবিন্দের চরণে জানাবেন, সেইটা মনে করুন, তাহলে পথটা বুঝতে পারবেন। বধূ হে, বধূ হে, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ, তোমার চরণে। বড় লোফা তালের মধ্যে গানটি হচ্ছে। তোমার চরণে সবই যে সপেছি, তোমার চরণে সবই যে সপেছি, আমার কুল ছিল জাতিমান হে, বধূ তুমি সে কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার হাতে নাই কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাই বধূ তোমারও লাগিয়া কলঙ্কি, তোমারও লাগিয়া কলঙ্কে গলায় পদিতে বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পদিতে, আমি সতী বা অসতী
তোমাতে বিদিত আমি সতী সতী এ তো তোমাতে বিদিত আমি ভালো মন্দ নাহি জানি বধূ হে আমার বধূ হে আমার পরাণ বধূ আমার পরাণ বধূ সতী বা সতী তোমাতে বিদিত আমি ভালো মন্দ নাহি জানি চণ্ডীদাস চণ্ডীদাস কয় আমার সর্বশোধন বধূ তোমার চরণ আমি বেড়াই ব্রজে দারে দারে আমি বেড়াই ব্রজে দারে দারে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে আমি বেড়াই কৃষ্ণ কলঙ্কিনী হয়ে আমায় যে যা বলে বলুক লোকে কৃষ্ণ পাগলিনী হয়ে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে আমায় যে যা বলে বলুক লোকে যে যা বলে বলুক লোকে মুখে কৃষ্ণ 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 বলে চণ্ডীদাস কয় সর্বশোধন তোমার চরণ খানি চণ্ডীদাস সর্বশোধন তোমার চরণ খানি বধূ